জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এখানে 3টি পরিবর্তন আনা হয়েছে। এনসিসি যে সমস্ত পদে নিয়োগ দেবে বলে বলা হচ্ছিল, তার মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং তিন বাহিনীর প্রধানদের কথা ছিল, সেটি এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির এখতিয়ারের মধ্যে বলা হয়েছে যে তারা কেবলমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সদস্যদের প্রধানদেরকে নিয়োগ দেবেন। দ্বিতীয় যে পরিবর্তনটি এনসিসির থেকে এই নতুন কমিটির ক্ষেত্রে করা হয়েছে, সেটি হচ্ছে যে এর কাঠামোগত অর্থাৎ কারা সদস্য হবেন সেখানে পরিবর্তন আনা হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল সমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি যিনি আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন হবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি হবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এনসিসিতে সরাসরি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্য পদের কথা বলা হয়েছিল, এক্ষেত্রে সেটি থাকছে না। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে, যেটা লক্ষ্য করা গেছে যে অধিকাংশ দলের ক্ষেত্র থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে। এ ধরনের একটি কমিটির ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল কমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। কিছু কিছু দল এ বিষয়ে তাদের আপত্তির কথা বলেছে। তবে যে সমস্ত দলের পক্ষ থেকে এই বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে, এই পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে, তারা আরও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন। যেমন এই কমিটির কার্যপরিধি কী হবে, এর জবাবদিহিতার ব্যবস্থা কী রকম হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কি হবে ইত্যাদি বিষয়ে কিছু কিছু পরামর্শ আছে। সেই পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি পুনর্বার উঠে এসেছে। তার কারণ হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয়, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর, সেটি পুনর্বার বিবেচনা করতে হবে।